এখন পুরো ভাঁজ করতে পারি এরকম করে ভাঁজ করে না জল বেরিয়ে যায় নেই নাকি লাইভটা একটু শেয়ার করে দাও, যদি কেউ থাকো কমেন্ট করো, এটা লাইভটা শেয়ার করে দাও প্লিজ। আগের লাইভটা একটু সমস্যা হয়েছিল, নেটওয়ার্কের সমস্যা, তার জন্য আমি লাইভটা ডিলিট করে দিয়েছি। আমি খুবই দুঃখিত। যেখানে ছিলাম সেখানে নেটওয়ার্ক ছিল না একদমই, যেহেতু আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেই জন্য নেটওয়ার্ক থাকাটা খুবই আবশ্যক। আমি খুবই দুঃখিত যে আগের লাইভটা কাটতে হলো। এখানেও স্লো নেট কানেকশন, কি হচ্ছে? এয়ারটেলের নেট ইউজ করি, তাও সব জায়গায় স্লো দেখাচ্ছে। যাই হোক, আজকে যে জন্য এসেছিলাম, লাইভটা একটু দেবার গো আছে, একটু শেয়ার করে দাও। আজকে লাইভটা যারা আছো সকল 22 স্টেট আমাদের দিদি বোন দাদা সকলকে আমার অন্তরের স্থল থেকে বয়স অনুযায়ী সকলকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকে লাইভটা শুরু করছি। প্রথমত আজকে লাইভটা তিনটে কারণে এসেছিলাম। প্রথম হচ্ছে যে আগামী 30 তারিখে যে আন্দোলন আছে মঙ্গলবার, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত 2022 প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চের যে মহামিছিল, সেই মহামিছিলে সবাইকে আমন্ত্রণ জানাই। 22 পাস করে আছে সমস্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে যারা আছে, সেই সকল ভাই বোন দিদি আমাদের প্রতিবন্ধী ভাইরা সকলকে ঐক্যমঞ্চ আহ্বান জানাচ্ছে যে আপনারা আসুন, দলে দলে পা মেলান। এই যে আন্দোলনের পারমিশনটা এত সহজে হয়নি, এখানে অনেকের অবদান আছে, বিশেষ করে বিদেশ দা, পার্থজিৎ, মোহিত করাতি থেকে শুরু করে আপনারা বারংবার দেখেছেন যে কতবার আমরা রাস্তায় গিয়েছি। আন্দোলনের পারমিশন ঐক্যমঞ্চ একক প্রচেষ্টায় ঐক্যমঞ্চ করে দেখিয়েছে। তাই বলবো যে আগামী 30 তারিখে যে আন্দোলন আছে সেখানে সকল 22 স্টেটকে আসতেই হবে। কারণ আমাদের জমায়েত 5000 যদি আমরা করতে পারি, তো আমরা আমাদের যে উদ্দেশ্য, যে আমাদের প্রধান উদ্দেশ্য যে ইন্টারভিউ নোটিফিকেশান, পর্যাপ্ত শূন্যপদ নিয়ে, সেই নোটিফিকেশান কিন্তু আমরা পেতে পারি। আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের আন্দোলনে, আইন অমান্য আন্দোলন হোক বা মিছিলে 2000-এর বেশি লোক হয় না, কিন্তু কেন? যেখানে আমরা 40,000-এর বেশি পাস করে আছি সেখানে মাত্র 2000 আসে কেন? কিসের জন্য? আজ বাংলাদেশকে দেখুন বাংলাদেশকে। আমরা ঐক্যমঞ্চ কোনো অহিংসা আন্দোলনের সমর্থন করে না, ভবিষ্যতেও করবে না, কিন্তু তারা যদি তাদের অধিকার ছিনিয়ে আনতে পারে, তো আমরা কেন পারবো না? কেন আমরা 10,000 জমায়েত করতে পারবো না? কেন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আটকে রাখবে? তার জবাব চাই, জবাব দিতে হবে। এই তিল করে আজ 1.5 বছর আমরা বসে আছি, 1.5 বছর। কিসের জন্য? শুধু আমাদের জন্য। আমরা আমাদের দাবিটা সেইভাবে আমরা ফুটিয়ে তুলতে পারিনি, সেইভাবে আমরা রাস্তায় নামতে পারিনি। তার জন্য 22 স্টেট প্রত্যেকটা ছেলেরা দায়ী, প্রত্যেকটা মেয়েরা দায়ী, প্রতিটা সবাই আমরা দায়ী যে আমরা সেইভাবে করতে পারিনি। তাই সকলকে অনুরোধ করছি, যদি নিজের ভালো চান, যদি মনে হয় যে আপনার চাকরিটা এবছরের মধ্যে দরকার, যদি মনে করেন যে আমাদের 50,000 শূন্যপদ লাগবে, যদি মনে করেন যে এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে হবে, যদি মনে করেন যে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, তাহলে আপনি অবশ্যই আসবেন। সেই বিদেশরা যদি সেই হেমলংগঞ্জ সুন্দরবন প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে পারে,
আমরা কেন আসতে পারবো না? প্রতিবন্ধী ভাইরা যদি আসতে পারে, আমরা কেন আসতে পারবো না? আমার একটা কথা, আর যারা বাড়িতে বসে আছেন তাদের লজ্জা লাগা উচিত, লজ্জা, তাদের লজ্জা লাগা উচিত যে কি মনুষ্যত্ব। একটা হবু শিক্ষক হতে যাচ্ছি, এই রকম মেন্টালিটি নিয়ে চললে কি হবে? যে অপরের মানে ঘাড়ে কাঁঠাল লেগে বেশি দিন খাওয়া যায় না। নিজের অধিকার, নিজের রাস্তায় নামুন। কেন আপনাদের রিকোয়েস্ট করতে হবে? আপনার অধিকার নিয়ে রাস্তায় নামুন অবিলম্বে। এটাকে গেল আন্দোলনের ব্যাপারটা। আমরা চাই, ঐক্যমঞ্চ চাই যে অন্তত ন্যূনতম 5,000 জমায়েত হোক। পারমিশন নিয়ে মিছিল, অনেকেই বলে যে পারমিশন নিয়ে মিছিল হলে যাবো, আসতে পারছি না। এটা সম্পূর্ণ পারমিশন নিয়ে মিছিল। আপনি আসুন, আপনার প্রয়োজন পড়লে আপনার গার্জেনকে নিয়ে আসুন, বাবা মাকে নিয়ে আসুন, সকলকে নিয়ে আসুন, বন্ধু বান্ধবী যা আছে আপনারা আসুন। নিজের অধিকারটা নিজে বুঝে নিন, রাস্তায় নিজে নামুন। এরপরে আমি বলবো যে ম্যাট 1594, ম্যাট 1594-এর যে আগামী 6 তারিখে লিস্টেড হয়ে আছে মামলাটা, আমরা ম্যাট 1594 যে জিনিসটা কি সেটাকে কাউকে বোঝাতে হবে না আশা করি। 2014 সালে 26 লাখ ছেলে পরীক্ষা দিয়েছিল, ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। সেখান থেকে যদি 6 নম্বর 6টি প্রশ্ন ভুল হয়, সেটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সর্বোপরি সুপ্রিম কোর্ট 2017 এটা স্টে ফেলে গিয়ে তাদের নিয়োগের বৈতরণী পার হয়ে গেছে। আমরাও ম্যাট 1594-কে একটা স্টে ফেলেছিলাম, আবার ম্যাট 1594 6 তারিখে লিস্টেড হয়েছে। আমাদের আবারও স্টে ফেলতে হবে, তার জন্য চাই ফান্ডিং। এখনও পর্যাপ্ত ফান্ডিং নেই, পরিষ্কার বলে দিচ্ছি এই লাইভ থেকে। কেউ কষ্ট পাবেন না, এটাই ধ্রুব বাস্তব সত্য যে ম্যাটের যদি পর্যাপ্ত ফান্ডিং না ওঠে, আমরা কিন্তু উচ্চ মানের লয়ার দিতে পারবো না। সুপ্রিম কোর্টে লয়ার সুপ্রিম কোর্টে কেস লড়া আর হাইকোর্টে কেস লড়া আকাশ পাতাল তফাৎ আছে। আমাদের যে সুপ্রিম কোর্টে যিনি কেস লড়বেন তার ফিস প্লাস এআরওর ফিস, তারপরে হচ্ছে আমরা হাইকোর্ট থেকে যারা যাচ্ছি তাদের একটা ফিস দিয়ে তাদের আনুষঙ্গিক কিছু খরচা আছে। সমস্ত কিছু আমাদের মেনটেন করে তারপরে আমাদের ভাবনা চিন্তা করতে হয়। তাই আঙুলটা আমাদের দিকে তোলার আগে আপনাদের নিজেদের দিকে তুলবেন যে আমরা কি সঠিক কাজ করছি, আমরা কি সঠিক নিজের কর্তব্যটা নিজে করছি কি, সেটা আগে নিজের দিকে আঙুলটা তুলবেন। আশা করি যদি নিজের চাকরিটা চান, যদি মনে হয় যে এই বেকারত্বের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, এবার আমার একটা যা কিছু দরকার, আর যদি মনে করেন যে নিজের চাকরিটা আমি অপরকে জায়গা ছেড়ে দেবো না, তাহলে অবশ্যই ম্যাটের ফান্ডিংটা দিন, অবিলম্বে ফান্ডিং দিন। 4 তারিখের মধ্যে ফান্ডিংটা দিতে হবে, কারণ 4 তারিখে আমরা দেখব যে কতটা ফান্ডিং আছে। এর হাইকোর্ট নয় যে লয়ারকে কিছু বাকি দিয়ে পরবর্তী ক্ষেত্রে চালিয়ে দেবো। সুপ্রিম কোর্টে আগে পেমেন্ট করতে হবে, তারপরে গিয়ে লয়ার। বারবার বলছি, এইভাবে বারবার বলতেও ভালো লাগে না, কিন্তু কী করব, সবাই শীত ঘুমে আছে, আমরা জেগে আছি, আমরা এখান সেখান দৌড়চ্ছি, আমার পেটে খিদে আছে, আমার যন্ত্রণা আছে, আমার মতো হাজার হাজার ছেলের যন্ত্রণা আছে, যারা 23 জেলা অ্যাডমিন প্যানেলে দিনরাত এক করে কাজ করছে, যারা আন্দোলনে আসছে, বুক চিতিয়ে লড়াই করছে, যারা বাড়িতে ছোট্ট শিশু ফেলে রেখে আন্দোলনে আসছে, যে সমস্ত প্রতিবন্ধী ভাইরা আছে, যারা হাঁটতে পারে না, চোখে দেখতে পায় না, কিন্তু আন্দোলনে আসে, তাদের খিদে আছে, তাদের যন্ত্রণা আছে। আর এক শ্রেণী আছে যারা বাড়িতে বসে মজা দেখছে। আরে মজাটা কি দেখছেন? মজাটা আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে মজা করছেন। মনে রাখবেন, নিজের ভবিষ্যৎ নিয়ে মজা করছেন। একাডেমিক ভালো, অনেকেই বলে আমার একাডেমিক ভালো, একাডেমিক নিয়ে কি করবেন? 14 থেকে যদি 1 লাখ ছেলে চলে আসে, তখন একাডেমিক নিয়ে কী করবেন? ওরা 2014 থেকে আজ অবধি বঞ্চিত। ওদের একটাই পেয়ার থাকবে যে মাইলর্ড, যে আমরা 2014 সালে যদি 6 নম্বর দেওয়া হতো, তাহলে আমরা আজ কত বছর চাকরি করতাম, তাই আমাদেরকে আগে নিয়োগ দিন। সেই পেয়ারে ওরা আগে চাকরি পাবে, তখন 22 বলে কিছু থাকবে না। কেন আমরা এত ছটফট করছি আগে বুঝুন, কি কারণে। এটা গেল ম্যাটের বিষয়বস্তু। এবার আসি ঐক্যমঞ্চের যে বিভিন্ন আইনি কর্মসূচি। ঐক্যমঞ্চ সৃষ্টি হয়েছিল 22 স্টেটে রেজাল্ট দেওয়ার পরে, আগে সৃষ্টি হয়েছিল, কিন্তু কর্মকাণ্ড প্রথম ডেপুটেশন দিয়েছিল ঐক্যমঞ্চ এবিসি ভবনে। তারপর
একের পর এক আন্দোলন। 11ই আগস্ট প্রথম আন্দোলন হয়েছিল শিয়ালদা থেকে ধর্মতলা, ওই দিনকেই বিএডের রায় হয়। এরপরে ধর্ণা কর্মসূচি করেছিলাম পরপর দুটো আমরা, এবং হাইকোর্টে ঐক্যমঞ্চ প্রথম বিপিএডদের বাদ দিয়েছিল, প্রাইমারি থেকে বিপিএডদের বাদ দিয়েছিল ঐক্যমঞ্চ। এনআরএসবাদের মামলা করেছিল প্রথম ঐক্যমঞ্চ। ঐক্যমঞ্চে এত আন্দোলন করেছে যে প্রশাসন ভয় পাচ্ছে। এই ঐক্যমঞ্চর আপনারা সম্পদ, আপনারা সবাই সম্পদ। তাই দয়া করে আর শীত ঘুমে থাকবেন না, অবিলম্বে ম্যাটের ফান্ডিংটা করুন, আমাদের হাতকে শক্ত করুন। আর 30 তারিখে অবশ্যই আন্দোলন আসুন। আমাদের অনেকে বলছে দাদা পারছি না, দাদা আর সহ্য হচ্ছে না। কি করো ভাই, আমাদের সামনে একটা কালো মেঘের আস্তরণ আছে, কিউমুলোনিম্বাস মেঘ আছে। সেই মেঘ তো আর সারা জীবন থাকবে না। একটা মেঘের ওপরে সূর্য আছে, ভুলে যাচ্ছেন কেন আপনারা? মেঘের ওপরে সূর্য আছে, সূর্য হাসছে। একদিন এই মেঘ কেটে যাবে, একদিন আপনার জীবনে সূর্যের আলো আসবে, একদিন আপনি স্কুলে যাবেন, একদিন আপনার স্বপ্ন পূরণ হবে। কিন্তু এই যে মেঘটা আছে, এই মেঘটা তো কাটতে সময় দিতে হবে। থার্ড ফেজ হয়ে যাওয়ার কিছুদিন পর খুব সম্ভাবনা আছে পুজোর পর একটা ইন্টারভিউ নোটিফিকেশন আসার। তাই আমরা সেই চেষ্টায় আছি, পজিটিভ থাকতে হবে। মেঘ একদিন কেটে যাবে, একদিন আমরা স্কুলে যাব, হবু শিক্ষক শিক্ষিকা রূপে স্কুলে যোগদান করব। তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এই যারা বাড়িতে বসে ফেসবুকে বিব্লগ করে, জ্ঞান দেয় বড় বড়, কোনো ফান্ডিংয়ে করে না, তারা যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন, আর আপনারা যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবে, বুক চিতিয়ে তখন একটা মনে সাহস আসবে যে আমি এই জায়গায় এসেছি, অনেক কঠিন পরিশ্রম করে, অনেক লড়াইয়ের মাধ্যমে এসেছি, অনেক আন্দোলন গিয়েছিলাম, পুলিশ আমাকে টেনে হিজড়ে পিছন ভ্যানে তুলেছে, আমার অবদান আছে, আজ আমি এই জায়গায় এসেছি। তখন মানসিক সাহসটা তুঙ্গে থাকবে, এর সাহসের তুলনা হয় না। তখন আত্মবিশ্বাস চরম পর্যায়ে থাকবে। ইন্টারভিউ কক্ষে যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে, তখন মনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো শঙ্কা থাকবে না, কোনো ভয়ে ভীতি কিচ্ছু থাকবে না। বুক চিতিয়ে তখন আপনি প্রশ্নের উত্তর দেবেন। ঐক্যমঞ্চ একটা পরিবার, সেই পরিবারের মাথার উপরে আছে বিদেশদার অবদান। বিদেশদার কি বললেও ভুল হবে। উনি যে পরিশ্রম করে তার কোনো তুলনা হয় না। আমরা বিদেশদার নিজের বাড়িতে গিয়েছিলাম, অনেকে বিদেশদাকে উল্টোপাল্টা বলে, সেই জন্য আমি বলছি। বিদেশদার বাড়িতে আমরা গিয়েছিলাম, প্রত্যন্ত গ্রামীণ এলাকায়, সুন্দরবনের এক হেমলংগঞ্জে বাড়ির অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু তারপরেও শুধু ওনার বাবার একটা স্বপ্ন আছে যে ছেলে আমার টিচার হবে, সংসারের হালটা ধরবে, সেই জন্য উনি লড়াই করছে, এখানে সেখানে ছুটে আসছে, সবার জন্য, ওনার একার জন্য নয়। আমি যাচ্ছি সবার জন্য, আমার চাকরির অবশ্যই দরকার। তার সঙ্গে যদি পর্যাপ্ত ভ্যাকান্সি সবাই পাই। দেখুন, পঞ্চম শ্রেণীটা একটা কথা ভুলে গেছিলাম, পঞ্চম শ্রেণী যেটা সরকার বলেছিল যে ওই প্রথম ফেজে 2000 কত সামথিং একটা করবে, কিন্তু সরকার যেটা চাইছে, যে ওরা বলেছিল যে করোনা পিরিয়ড থেকে এটা নিয়োগ হওয়ার কথা ছিল, যেহেতু করোনা, তাই তারা এটা পঞ্চম শ্রেণীটা প্রাথমিকে অন্তর্ভুক্ত করতে পারেনি। তার জন্য তো আমরা দায়ী নয়। আমরা ফের আবার প্রেয়ার করছি যে অন্তত ন্যূনতম 8000 থেকে 10,000 আমাদের পঞ্চম শ্রেণী ভ্যাকান্সি দিতে হবে। আমরা তো চাই পঞ্চম শ্রেণী যেখানে আছে সেখানেই থাকুক, কিন্তু পঞ্চম শ্রেণীর যে শিক্ষকটা নিয়োগ হবে সেটা প্রাইমারি থেকে হোক। যারা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, 2 বছরের পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড করেছে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যারা প্রশিক্ষিতপ্রাপ্ত, তাদের থেকে নিয়োগ হোক। আর 22-এ একটা খুব বড় নিয়োগ হবে, এটা আমরা আশা রাখি। যেখানে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খবর আমরা পাচ্ছি, তাই সকলকে বলবো ভেঙে পড়বেন না। ভেঙে পড়ে কোনো সমস্যার সমাধান হয় না জীবনে। ভেঙে তো তাহলে আমরাও পড়তে পারি। আমাদের কি পরিবার নেই? আমাদেরও পরিবার আছে, আমাদেরও যন্ত্রণা আছে। রাস্তা দিয়ে চলতে গেলে অনেকে অনেক কথা বলে,
কেউ আপনার ভালোর জন্য কেউ কোনো কথা বলবে না। তাই সকলকে বলছি আপনারা একটু সজাগ হন। আমরা কাদের জন্য লড়ব? এই যে 23 জেলা অ্যাডমিন প্যানেল, পার্থজিৎ থেকে শুরু করে, বিদেশদা থেকে শুরু করে, তারপর হচ্ছে ইন্দ্রজিৎ, হাবিজুর রহমান, অক্ষয়, সাধন, রাজলক্ষ্মী, শিল্পা, সুদেশ নাগ, আরও আছে, এই মুহূর্তে নাম ভুলে যাচ্ছি আমি, সাইদুল থেকে শুরু করে অনেকেই আছে। তারা যে 23 জেলায় রাত দিন এক করে পরিশ্রম করছে, কাদের জন্য? সবার জন্য, সবার স্বার্থে। সকলকে বলছি আর বেশি লাইভটা বাড়াবো না। 30 তারিখে দেখা হচ্ছে। বুক চিতিয়ে লড়াই করতে হবে। লড়াইয়ের ময়দান ছেড়ে গেলে হবে না। আজ বাংলাদেশ যদি পারে, আমরাও পারবো। আমরাও আমাদের নোটিফিকেশান ছিনিয়ে আনতে পারবো। তাহলে ঐক্যমঞ্চ কোনো দিন মানে হিংসাত্মক আন্দোলনের সমর্থন করেনি, কোনো দিন করবে না। আর পুলিশ প্রশাসন আমাদের শত্রু নয়, আমাদেরই মিত্র। তাদের কাজটা করতে তাদের হবে। আমরা প্রশাসনের সঙ্গে আছি, আমরা, কিন্তু কিছু করার নেই। তাদের ডিউটিতে তারা করবে, আমাদের কাজটা আমরা করব। আজকে যদি ভাবুন, আজকে যদি কোনো বিপ্লবীরা যদি না এগিয়ে আসতো, সবাই যদি ভাবতো যে ওই তো ওরা আন্দোলন করছে, আমাদের গিয়ে কি কাজ হবে, তাহলে আজও আমরা কোনো ইংরেজের ঘরে থালা বাসন মাজতাম। আজও দেশটা স্বাধীন হতো না, কোনো ইংরেজের ঘরে এখনও হয়তো থালা বাসন মাজতাম। তাই সেই দিনটা যদি না দেখতে চান, তো নিজের আন্দোলনে নিজের সোচ্চার হন। আর পরিষ্কার ভাই, যখন চাকরি না পেলে তোমাকে কেউ চিনবে না, সে যেই হোক। বাস্তব ধ্রুব সত্য, যখন নিজের পকেটে পয়সা থাকবে না, তখন যেই হোক কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে উপযুক্ত সম্মানও দেবে না, যে তুমি যতই শিক্ষিত হও আর যাই পারে হও। বয়সটা অনেক হলো, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক সমাজে অনেক চলতে গেলে অনেক কথা শুনি, কিন্তু এই কান থেকে বার করি আর এই কান থেকে ঢোকাই। কারণ আমি জানি যে আমার স্বপ্ন পূরণ হবে, তার জন্য লড়াই করছি। আজ না হোক কাল স্বপ্ন পূরণ করেই তারপর ছাড়বো। সকলকে ধন্যবাদ জানিয়ে আশা রাখছি এইবার অন্তত শীত ঘুম ভাঙবে, এইবার অন্তত নিজের অধিকার নিয়ে লড়াই করার মানসিকতা জাগবে। না হলে আর ইন্টারভিউ আসবে না। আমরা যদি 5,000 6,000 নামতে না পারি, কিসের জন্য ইন্টারভিউ দেবে? কি দেখে ইন্টারভিউ দেবে? প্রশাসন যারা দেখছে, যারা উচ্চতর আধিকারিক আছে, কিসের জন্য দেবে ইন্টারভিউ? যে এরা কারা? এরা 40,000 ছেলে পাস করে আছে, ছেলে মেয়ে পাস করে আছে, যে সামান্য 5,000 রাস্তায় নামতে পারে না নিজের অধিকার নিয়ে। কিসের এদের ঐক্য, কিসের এদের সংগ্রাম? আমরা আমাদের কাজটা করছি, আমরা আশা রাখবো আপনারাও আপনাদের কর্তব্যটা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই 4 তারিখের মধ্যে ম্যাটের ফান্ডিংটা দিয়ে দেবেন। ম্যাটের ফান্ডিংটা করে দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, এই বলে আমি আমার লাইভটা শেষ করছি। 30 তারিখে দেখা হচ্ছে। লড়াই করতে হবে, লড়াই করেই বাঁচতে চাই।